ভয়াবহ হামলার হুমকি, যুদ্ধের প্রস্তুতি সবই ছিল, কিন্তু শেষ মুহূর্তে থেমে গেলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে নতুন করে বড় সামরিক অভিযান স্থগিত করল যুক্তরাষ্ট্র। এর পেছনে কূটনীতি নাকি সামরিক দুর্বলতা? ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এর অন্যতম বড় কারণ যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা গোলাবারুদের মজুত আশঙ্কাজনকভাবে কমে যাওয়া। হোয়াইট হাউস ও পেন্টাগনের কর্মকর্তাদের মতে, যুদ্ধ আরও বিস্তৃত হলে এই প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত নিঃশেষ হয়ে যেতে পারে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে বড় আকারের যুদ্ধ শুরু হলে উপসাগরীয় মিত্রদের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি বাজার, শরণার্থী সংকট এবং বিশ্ব অর্থনীতিতেও ভয়াবহ প্রভাব পড়তে পারে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। শুক্রবার ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন। সেখানে জেনারেল ড্যান কেইন সতর্ক করে জানান, নতুন করে বড় ধরনের হামলা চালানো সম্ভব হলেও এতে সেন্টকমের হাতে থাকা প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের মজুত বিপজ্জনকভাবে কমে যাবে। এর আগে জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনাও ওয়াশিংটনের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ফলে সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক পথ খোলা রাখার দিকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস বলছে, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে, তবে ইরান যদি হরমুজ প্রণালী বা মার্কিন মিত্রদের বিরুদ্ধে নতুন কোনো হামলা চালায়, তাহলে সব ধরনের সামরিক বিকল্প এখনও টেবিলে রয়েছে। এদিকে বিশ্লেষকদের মতে, টানা হামলা ইরানকে দুর্বল করার বদলে দেশটিকে আরও ঐক্যবদ্ধ করছে। তাই বড় ধরনের নতুন অভিযান প্রত্যাশিত ফল নাও দিতে পারে। তবে হামলা থামলেও মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ এখনও পুরোপুরি সরেনি। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।